আমরা ইয়ামাহা ডিলাক্সের কার্বোরেটর মেরামত করছি। এখানে আমরা নতুন গ্যাসকেট দিয়ে দিয়েছি, যেহেতু গ্যাসকেট নষ্ট হয়ে গেছিলো। এছাড়া এখানে কিন্তু ফ্লোট পিন এই দুটো কিন্তু আমরা 800S গাড়ির থেকে নিয়েছি, অর্থাৎ কার্বোরেটর থেকে নিয়েছি। আমরা এই 800-এর কার্বোরেটর থেকে ফ্লোট পিন এবং ফ্লোট পিনের যে নাট আছে এটা কিন্তু এখান থেকে আমরা নিয়ে এটার সঙ্গে লাগিয়েছি, যেহেতু এখানে ইয়ামাহা ডিলাক্সের কার্বোরেটরের কিট নেই। তো এখন কিন্তু আমরা তেলের মাপ দিচ্ছি। তো শুধু এটাই লাগানো যাবে এই সানডেটের। আমরা কভারটি লাগিয়ে তেলের মাপটা দেখব কতটুকু পরিমাপে আসে। এখানে কিন্তু তেল কমা বাড়ানোর জায়গা আছে। আমরা তেল ছেড়ে তেলের মাপটা দেখছি। তো ইয়ামাহা গাড়ির কার্বোরেটর অ্যাভেলেবল পাওয়া যায় না, যার জন্য আমাদেরকে একটু যত্ন সহকারে কাজ করতে হয়। তো আমরা মোটামুটি 2-3 মিনিট রাখবো, রাখার পরে দেখব কতটুকু তেল আসে। আমরা 3 মিনিট পর্যন্ত তেলটা ছেড়ে রেখেছিলাম। এবার দেখব তেলের আয়তনটা কত। একদম অ্যাকুরেট কিন্তু তেল চলে আসছে। এখানে কিন্তু একটা তেলটা মাপার একটা বিষয় রয়ে গেছে। এখানে যেটা ছিদ্র আছে নিচের, এই ছিদ্রর উপরে থাকতে হবে এটার। এবং আমরা যদি এইভাবে মাপ দিই তাহলে হাফ কার্বোরেটর, আমরা হাফ কার্বোরেটরে একটু বেশি রাখবো যাতে স্টার্টটা ঠিক মতো হয়। তো সেই পরিমাপে কিন্তু এটা ঠিক আছে, এটা দেখে নিলেই হবে। তো আমরা এবার কার্বোরেটরটি লাগিয়ে দেব এবং বাইকের সঙ্গে সেট করার পরে স্টার্ট দিয়ে আপনাদের দেখাবো কেমন হলো। এটার 4টে স্ক্রু চারপাশে লাগাতে হবে। 4টে স্ক্রু এক মাপের আমরা সেটিং করে দেব। এটা মডিফাই কাজ, অর্থাৎ আমরা 800-এর জিনিসপত্র যেটা লাগে সেটা দিয়ে এটাকে কাজ করে দিলাম।